হ্যালো বন্ধুরা, আজ 5ই মে 2026 আমরা একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আমরা চলেছি বন্দে ভারতের মাধ্যমে, বন্দে ভারত নতুন গাড়ির মাধ্যমে হাওড়া টু পুরী। চলো দেখা যাক হাওড়া টু পুরী জার্নির মধ্যে তোমাদের সাথে পরিচয় করে দেওয়া যাক পুরো জার্নিটা। আমরা এখন ট্রেনে উঠে গেছি। 6টা 10 মিনিটে ট্রেন ছাড়বে। 6টা 10 বলতে বলতে 6টা 10 হয়ে গেল। ট্রেন ছেড়ে দিল। হাওড়া স্টেশন পার করে আমরা এখন এগিয়ে চলেছি। হাওড়া স্টেশনের পরবর্তী স্টপেজই হচ্ছে খড়গপুর। এর মাঝখানে আর কোনো স্টপেজে দাঁড়াবে না। আমরা আমাদের যথারীতি নিজের নিজের জায়গা নিয়ে বসে পড়েছি। খুব সুন্দর ভেতরের গেট আপ দেখতেই পাচ্ছ। জিনিসপত্র রাখতেও কোনো অসুবিধা হচ্ছে না। বসার জায়গা যথেষ্ট অনেক চওড়া, পরিষ্কার পরিচ্ছন্ন, সমস্ত কিছু টিপটপ। কিছুক্ষণের মধ্যেই চা এসে যাবে। এখনই খবরের কাগজ দিয়ে গেল আমাদের, বাংলা ইংরেজি আমাদের আনন্দবাজার আজকাল দুটোই দিয়ে গেল। আমরা খবরের কাগজ পড়তে পড়তে এবার চা এসে গেল। চা এক এক করে চা দিয়ে যাচ্ছে। গরম জল দিল, তার সাথে দিল চা পাতা, আদ্রাক্ষী চায়, তার সাথে দিল বিস্কুট 1 প্যাকেট। বিস্কুটগুলো খুব সুন্দর টেস্টি। আমরা এবার চা খেতে খেতে চললাম। এবার পড়তে পড়তে সমস্ত সিট ভর্তি। বাইরের দৃশ্য, মনোরম দৃশ্য দেখতে দেখতে আকাশ মেঘলা, বৃষ্টি চারিদিকে হয়েই চলেছে। আমরা এবার খড়গপুরের দিকে আসছি। আমাদের পরবর্তী স্টেশন খড়গপুর। এর মধ্যে নানা লোকের সাথে আলাপ হচ্ছে। সবাই বলছে হ্যাঁ, হাওড়া থেকে পুরীর এই যাত্রা বন্দে ভারতের মাধ্যমে সত্যি মনোরম এবং সত্যি সুন্দর। এবার আমরা কোলাঘাট ব্রিজ পাস করছি। দেখুন, কোলাঘাট ব্রিজের বিরাট রূপনারায়ণ নদীর উপরে কোলাঘাট ব্রিজ খুবই বিখ্যাত এবং খুবই সুন্দর। অনেক বড়, লম্বা এবং তলায় রূপনারায়ণ নদী। কোলাঘাট ব্রিজ পার হলে কোলাঘাট স্টেশন। কোলাঘাট স্টেশন পার করে আমরা এবার এগিয়ে চলেছি। বাইরের অপূর্ব দৃশ্য। এরপরেই আমরা এসে পৌঁছাবো খড়গপুর। পরে খড়গপুর স্টেশনে নাম অনেকক্ষণ দাঁড়াবে, 10 মিনিটের মতো দাঁড়াবে। 7টা 40 মিনিটে খড়গপুর মিনিটে আমরা পৌঁছাচ্ছি। খড়গপুর ঢুকছে এখন। খড়গপুর ঢুকতে ঢুকতে এইটুকু সময়ের মধ্যে 12 মিনিট লেট হয়ে গেছে গাড়ি। এবার খড়গপুর দাঁড়াচ্ছে। আমরা একটু দেখে নিলাম খড়গপুরের স্টেশনের বাইরে প্ল্যাটফর্ম, এবং তখন বাজে অলরেডি 12 মিনিট লেট হয়ে গেছে। খড়গপুর স্টেশনে আসার কথা 7টা 40, ঢুকেছে 52-তে। এবার খড়গপুর ছেড়ে দিল। পরবর্তী স্টেশন হচ্ছে বালাসোর। এর মাঝখানে আর কোনো কোথাও থামবে না। বালাসোর স্টেশনে পরবর্তী থামবে। বাইরে মেঘলা আকাশ, বৃষ্টি অল্প স্বল্প হলো হয়েই চলেছে। খড়গপুর জানেন আপনারা বিরাট স্টেশন। বালাসোর আস্তে আস্তে আমাদের এবার টিফিন দিয়ে দিল। আমাদের সবার টেবিলে টেবিলে টিফিন পড়ে গেল। টিফিনও খুব সুন্দর। কেক, রুটি, পাউরুটি, তার সাথে অমলেট, আলু ভাজা, ভুট্টা ভাজা, তার সাথে মাখন, তার সাথে জ্যাম, তার সাথে সুগার, সব কিছু দিয়ে দারুণ অনেক খাবার। আমরা খেতে খেতে চললাম। পরবর্তী স্টেশন আসবে 9:30।
ভদ্রক স্টেশন। খড়গপুরের পরে আসবে স্টেশন বালাসোর। বালাসোর আসবে 8:50-এ। আমরা এখন বালাসোরের দিকে এগিয়ে চলেছি। হিন্দি মিনিটে আপনারা দেখুন বাথরুম, বন্দে ভারতের বাথরুমের পজিশন খুবই সুন্দর, খুবই ঝকঝকে, নিট অ্যান্ড ক্লিন। ওয়েস্টার্নও আছে, ওর ইন্ডিয়ানও আছে, দুটোই আছে। জল, অফুরন্ত জল, বায়ো টয়লেট, কোনো অসুবিধার কিছু নেই। ঠান্ডাও বেশ চিল ঠান্ডা একদম ঘরের মধ্যে। এসি একদম খুব সুন্দর এসি। আমরা এবার বালাসোর ছেড়ে ভদ্রকের দিকে এগোচ্ছি। 17 মিনিট লেটে রান করছে গাড়ি। এবার ভদ্রক ছেড়ে দিয়ে চললো। এবার পরবর্তী স্টেশন আসবে কটক। এর মাঝখানে আর কোনো স্টপেজ নেই। জার্নিটা খুবই সুন্দর, অপূর্ব এনভায়রনমেন্ট, সুন্দর কুলিং, সুন্দর বাথরুম, সকাল থেকে টিফিন, চা, খাওয়া দাওয়া সব খুব ভালো। দুটো পেপার পড়ে সমস্ত কিছু খবর নিয়ে বাইরের দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি এখন কটকের দিকে। কটকের দিকে চলেছি। তার মধ্যে নানা রকমের খবর পড়তে পড়তে পশ্চিমবাংলার রাজনীতির গরম আবহাওয়ার সাথে উত্তপ্ত আলোচনার মাধ্যমে আমরা এগিয়ে চলেছি জয় জগন্নাথ পুরীর দিকে বন্দে ভারত গাড়ির মধ্য দিয়ে। আমরা এবার আসছি, আমরা এখন এগিয়ে চলেছি। এখন আমরা কটক হয়ে ভুবনেশ্বরের দিকে যাচ্ছি। গাড়ি আরো লেট বেরিয়ে চলেছে, 30 মিনিট লেট রান করছে এখন গাড়ি। আশা করি পুরী যেতে যেতে লেট মেকআপ করে ফেলবে। গাড়ি ভালোই চলছে, তবে আমরা দেখতে পাচ্ছি যে স্ক্রিনে অন অ্যান অ্যাভারেজ 100 কিলোমিটার/আওয়ার স্পিডে গাড়ি চলছে। কখনো 70-এ নামছে, কখনো 110, 120, কিন্তু অন অ্যাভারেজ আমি 100 কিলোমিটার/আওয়ার চলছে বলে আমার মনে হচ্ছে। স্ক্রিনের মধ্যে সব দেখা যাচ্ছে। আমরা এখন ভুবনেশ্বরে ঢুকলাম, 25 মিনিট লেট গাড়ি। ভুবনেশ্বর এবার ছেড়ে দিয়ে চললো। এইবার আমাদের দুপুরের খাবার দেবে, লাঞ্চের ব্যবস্থা হচ্ছে। আমরা দেখে আসলাম, বলতে বলতে লাঞ্চ এসে গেল। লাঞ্চের মধ্যে ছিল চিকেন, রাইস, ডাল, আলু ভাজা, সাথে ছিল মাদার ডেয়ারি দই। তারপরে আসলো মাদার ডেয়ারির আইসক্রিম। খুব ভালো খাবার। আমরা সব খেতে খেতে বাইরের দৃশ্য দেখতে দেখতে আমরা এবার এগিয়ে চললাম খুর্দা রোড। এবার পরবর্তী স্টেশন খুর্দা রোড। গাড়ি এখনো লেট, 25 মিনিট লেটে রান করছে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে সমস্ত কিছু গোছ গাছ করে আমরা এখন খুর্দা রোডের দিকে এগোচ্ছি। তার পরবর্তী স্টেশনে পুরী। জয় জগন্নাথ পুরী এখন আসেনি, এখন খুর্দা রোডে ঢুকলো। এখন আমরা আস্তে আস্তে পুরীর দিকে যাচ্ছি। দুপুরের লাঞ্চ কমপ্লিট। সকাল থেকে এখনো পর্যন্ত যাত্রা মধুর, খুব সুন্দর যাত্রা হচ্ছে, খুব সুন্দর আবহাওয়া। খাওয়া দাওয়া কমপ্লিট। আমাদের এই ব্যবস্থাপনা এদের খুবই ভালো। প্যাকড ফুড, তাও কোনো সমস্যা হওয়ার কোনো কারণই নেই।
তোমরা দেখতে পাচ্ছ বাইরের দৃশ্য, চারিদিকে একটা বর্ষাকালীন আবহাওয়ার মধ্যে, যদিও গরমকাল কিন্তু ঘরের মধ্যে ঠান্ডা, বাইরে একটা বৃষ্টি বৃষ্টি। আবহাওয়াটা খুব ভালো, সুন্দর, মনোরম। আমরা এবার আস্তে আস্তে এগিয়ে চলেছি পুরী জগন্নাথ ধাম দেখার উদ্দেশ্যে বন্দে ভারত এই নতুন গাড়ির মাধ্যমে। আমরা এবার পুরী এসে গেল, এবার পুরী ঢুকে গেছে। এবার দরজা খুললো, দরজা না খুললে তো আমরা বেরোতে পারবো না। তোমরা দেখতে পাচ্ছ আমরা এবার পুরীর দরজা দিয়ে নামছি আমাদের জিনিসপত্র সব নিয়ে। বারবার মাইকে অ্যানাউন্স করছে যা যা নিজস্ব জিনিসপত্র ঠিক মতো নিয়ে বেরোবেন। তোমরা জানো এই গাড়ি একটাই গাড়ি, এই গাড়ি আবার ধোয়া মোছা করে আবার 1 ঘন্টা বাদে আবার হাওড়ার দিকে রওনা দেবে। এখন আমরা মালপত্র গুছিয়ে নিয়ে আস্তে আস্তে স্টেশনের বাইরে যাচ্ছি। বাইরে গিয়ে অটো ধরে আমাদের নির্দিষ্ট হোটেলে পৌঁছে যাব। এর মধ্যে এই গাড়িতে আবার হাওড়া যাওয়ার জন্য লোকজন এসে গেছে। প্ল্যাটফর্মে প্রচণ্ড ভিড় হয়ে গেছে, কিন্তু তারা উঠতে পারবে না যতক্ষণ না পর্যন্ত পুরো ট্রেনটা একবার ক্লিন না হবে, ততক্ষণ তো উঠতে পারবে না। আমরা এবার বাইরে বেরিয়ে আসলাম, অটো ঠিক করলাম। অটো ঠিক করে আমরা এবারে অটোতে বসলাম। এবার আমরা যাওয়ার জন্য এগোচ্ছি। আশা করি পুরো জার্নিটা তোমাদের ভালো লেগেছে। আমরা প্রচণ্ড গরম বাইরে, আমরা ভেতর থেকে চিল্ড ঠান্ডার মধ্যে থেকে বাইরে ভীষণ গরম, সেই মাধ্যমে আমরা আসলাম রামকৃষ্ণ মিশন আশ্রম টাউন হলের পাশে। এখানে আমাদের আগে থেকে বুকিং করা ছিল। আমরা সেখানে এসে ঢুকে পড়লাম। ঢুকে আমাদের ঘরে, আমাদের নির্দিষ্ট যে ঘর এসি রুম, সেই রুমে আমরা প্রবেশ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন, আর কমেন্ট করে জানান আপনি কোথায় ট্রাভেল করতে চান পরের বার। দেখা হবে পরের বার ভিডিওতে। ততদিন ভালো থাকবেন।